ইন্সপিরেশন একাডেমি। আজকে আমরা জিওগ্রাফির 25টা কোশ্চেন নিয়ে এসেছি শুধুমাত্র রিভার সিস্টেমের উপরে। এটা আমাদের ক্লাস টেস্টে যেমন কোশ্চেনগুলো হয় বা আমাদের এটা একটা ক্লাস টেস্টেরই শিট, জাস্ট তোমাদের সামনে ভিডিও আকারে উপস্থাপন করছি আজকে। এর আগে তোমাদের অনেক রকম ভিডিও তোমরা দেখেছো আমাদের, যেগুলো মাঠের ভিডিও, তারপরে ফিজিক্যাল ট্রেনারের ভিডিও, আমাদের খাবার দাবারের সিস্টেমের ভিডিও বা আমাদের থাকার ব্যবস্থার ভিডিও। আজকে জাস্ট একটা ক্লাসের ছোট্ট একটু ক্লাসের ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করছি। যেহেতু আমাদের ক্লাসরুম এখনও ডিজিটালি না, তাই আমরা টোটাল ক্লাসগুলো রেকর্ডিং আকারে উপস্থাপন করতে তোমাদের সামনে পারি না। তো ইন ফিউচার এগুলো আমাদের চিন্তাভাবনা আছে যে আস্তে আস্তে সমস্ত কিছুই আমরা নিয়ে আসবো তোমাদের সামনে। তো দেখো, তোমাদের এখানে জিওগ্রাফি 25টা কোশ্চেন আসছে রিভার সিস্টেমের উপরে। এখনও পর্যন্ত আমাদের ক্লাসে 100টার উপরে কোশ্চেন রিভার সিস্টেমের উপরে আমরা কমপ্লিট করেছি। আগে আমাদের থিওরি ক্লাস কমপ্লিট হওয়ার পরে সেই চ্যাপ্টারের উপরে এমসিকিউ করানো হয় এভাবে। তো দেখো তোমাদের এমসিকিউগুলো কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে আমাদের জানাবে। চলো 1 নম্বর কোশ্চেন শুরু করি। ফার্স্ট কোশ্চেন আছে, 1985 সালে কোন প্রধানমন্ত্রীর আমলে গঙ্গা অ্যাকশন প্ল্যান কার্যকরী হয়? দেখো, গঙ্গা অ্যাকশন প্ল্যান আমরা সচরাচর পরীক্ষাতে দেখে থাকি যে গঙ্গা অ্যাকশন প্ল্যান কবে নেওয়া হয়েছিল। এটা জানি আমরা 1985 সালে। তাহলে এটার অ্যান্সার কী হবে? এখানে দিয়েছি যে কোন প্রধানমন্ত্রীর আমলে, তাহলে অ্যান্সার হবে এটা আমাদের 1985 সালে রাজীব গান্ধী ছিল। এই সঙ্গে আর একটা কোশ্চেনও এখানে দেয়, যেটা হচ্ছে নমামি গঙ্গা। নমামি গঙ্গা কত সালে চালু হয়েছিল? ওটা হচ্ছে 2014 সালে, যেটা নরেন্দ্র মোদীর আমলে শুরু হয়েছিল। ঠিক আছে, প্রত্যেকটারই কাজ হচ্ছে কি, যে গঙ্গাকে দূষণমুক্ত করা। চলো নেক্সট কোশ্চেন, নিম্নের কোন নদীটি পূর্ববর্তী নদীর উদাহরণ নয়? এই যে নয় আছে লাস্টে, এই কথাটা ম্যাক্সিমাম ছেলেদেরই এই জায়গাগুলোতে ভুল হয়। আর ম্যাক্সিমাম কোশ্চেন আমি এই টাইপের দিয়ে আমি তার জন্য প্র্যাকটিস করাচ্ছি, যাতে এই জায়গাগুলোতে অন্ততপক্ষে স্টুডেন্টদের ভুলটাকে মিনিমাইজ করা যায়। মেন আমাদের উদ্দেশ্য হচ্ছে যত ভুল কম করবে ছেলেরা, তত বেশি তাদের অ্যাকুরেসি ঠিক থাকবে এবং তাতে নম্বর বেশি পাবে। চলো তাহলে এখানে কোশ্চেন আছে যে পূর্ববর্তী নদী। আমরা সচরাচর পূর্ববর্তী নদী কোনগুলোকে বলি? যে গঙ্গা নদী সৃষ্টি হওয়া হিমালয় পর্বত সৃষ্টি হওয়ার পূর্বে যেসব নদীগুলো সৃষ্টি হয়েছিল সেগুলোকে আমরা পূর্ববর্তী নদী বলি বা অ্যান্টিসিডেন্ট রিভার বলা হয়। তো এখানে পূর্ববর্তী নদী দেখো যে আমাদের 3টে পূর্ববর্তী নদী আছে এখানে, সিন্ধু, গণ্ডক, শতদ্রু, 3টেই পূর্ববর্তী নদী, এক্সেপ্ট এখানে কোনটা? চম্বল নদী। তাহলে এখানে অ্যান্সার কী হবে? চম্বল রিভার। নেক্সট কোশ্চেন, কোন নদীটি ভারত এবং পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিক সীমানা নির্ধারণ করেছে? ভারত আর পাকিস্তানের মধ্যে। তাহলে এটার অ্যান্সার কী হবে? ভারত পাকিস্তানের মধ্যে। ভারত আর পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিক সীমানা নির্ধারণ করেছে ইরাবতী, বিতস্তা, শতদ্রু, গঙ্গা। এখানে অ্যান্সার হচ্ছে বিতস্তা। আমরা জানি জম্মু কাশ্মীরের নদী এটা একটা। চলো নেক্সট কোশ্চেন, নিম্নের কোনটি গঙ্গার বাম তীরের উপনদী? দেখো, গঙ্গার ডান তীরের উপনদী আমরা এখানে নিম্নের কোনটি বাম তীরের উপনদী নয়? এটা হচ্ছে বাম তীরের উপনদী নয়। একই রকম ভুল হবে এখানে, যে নিম্নের কোনটি গঙ্গার বাম তীরের উপনদী বলে তোমরা অ্যান্সার করে চলে আসবে। বাম তীরের যেমন রামগঙ্গা, গোমতী, গড়গড়া, গণ্ডক, এগুলো সবই হচ্ছে বাম তীরের উপনদী, অ্যাকসেপ্ট এখানে দেখো সোন আর একটা কী আছে আমাদের? যমুনা। এই দুটো হচ্ছে আমাদের ডান তীরের উপনদী গঙ্গার। ঠিক আছে, এবার ডান তীর বাম তীর আর একটা জিনিস, যে নদী আমরা যেদিক থেকে প্রবাহিত হয়, যেমন নদী আমার এখানে গঙ্গা যেখান থেকে গঙ্গোত্রী হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে, তাহলে ওখান থেকে সৃষ্টি হয়ে আমাদের নদী এসে বঙ্গোপসাগরে পড়ছে। এর গতিপথটা যেদিকে এসে পড়ছে বা যার নদীর যে স্রোত যেদিকে, ঠিক সেই হিসাবে আমরা ডান বাম এখানে সিলেক্ট করব, যে নদীর ডান বাম কোন দিকটা সেই হিসাবে আমরা বিচার করব। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, চিত্রকূট জলপ্রপাত। চিত্রকূট জলপ্রপাত কোথায় অবস্থিত? এই কোশ্চেনটা একটুখানি ভুল আছে, এখানে মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, এখানে অন্ধ্রপ্রদেশ হবে না, অপশানটা হতো ঝাড়খণ্ড। এটা আমার টাইপ মিস্টেক আছে, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ। তাহলে এটার অ্যান্সার হবে কোথায়? ঝাড়খণ্ড, চিত্রকূট জলপ্রপাত। নেক্সট কোশ্চেন, বেশি ডিসকাশনে যাচ্ছি না, ভিডিও ছোট করতে যাচ্ছি। মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? মাজুলি দ্বীপ দেখো, অসমের ব্রহ্মপুত্র নদী, কর্ণাটকের কাবেরী নদী, বিহারের গঙ্গা নদী, নাকি পশ্চিমবঙ্গের মহানদী? তাহলে এখানকার অ্যান্সার অসমের ব্রহ্মপুত্র নদী। এখানে আরেকটা নদীও আমরা দেখতে পাই, এটা লোহিত নদী, লোহিত রিভার। চলো নেক্সট কোশ্চেন, মাজুলি হচ্ছে বিশ্বের বৃহত্তম, এই মাজুলি দ্বীপটা হচ্ছে বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ, এটা মাথায় রেখো।
তারপরে নেক্সট কোশ্চেন, নিম্নের কোন নদীটি উত্তরবঙ্গের পূর্বতম নদী? উত্তরবঙ্গের পূর্বতম নদী, এটা কিন্তু নট উত্তর ভারত, উত্তরবঙ্গের বলেছে, তাহলে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের হবে। তো ওয়েস্ট বেঙ্গলের পূর্বতম নদী উত্তরের দিককার, এটা হবে রায়ঢাক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাই। গোদাবরী এবং কৃষ্ণা নদী বদ্বীপে অবস্থিত হ্রদের নাম। গোদাবরী আর কৃষ্ণা নদীর বদ্বীপ, আমাদের যেমন গঙ্গা আর ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ আছে এখানে সুন্দরবন, সেম একই রকম গোদাবরী আর কৃষ্ণা নদীর একটা বৃহত্তম বদ্বীপ আছে সাউথ ইন্ডিয়ায়, যে বদ্বীপটায় একটা হ্রদ সৃষ্টি হয়েছে, সেই হ্রদটার নাম কি? এটা দেখো কোলেরু, চিল্কা, পুলিকট, লেকটাক, তাহলে এখানে অ্যান্সার হবে কি কোলেরু হ্রদ। কোলেরু হ্রদ। চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? উড়িষ্যায়। লেকটাক হ্রদ মণিপুর, পরীক্ষায় খুব পড়ে মণিপুর। আর পুলিকট হচ্ছে অন্ধ্রপ্রদেশে। চলো নেক্সট কোশ্চেন দেখি। 9 নম্বর, কোন নদীটি রাজস্থান এবং মধ্যপ্রদেশের সীমানা নির্দেশ করে? রাজস্থান এবং মধ্যপ্রদেশের সীমানা নির্দেশ করে, এখানে উত্তর হবে দেখো রাজস্থান আর মধ্যপ্রদেশ এই দুটো স্টেটের সীমানা নির্ধারণ করছে। তাহলে চম্বল, বিপাশা, শতদ্রু নাকি সহায়ক? আমরা এটার অ্যান্সার জানি চম্বল নদী। নেক্সট কোশ্চেন যাই। কোন নদীর বদ্বীপকে গ্র্যানারি অফ সাউথ ইন্ডিয়া বলা হয়? গ্র্যানারি অফ সাউথ ইন্ডিয়া মানে কি? যে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় কোন নদীর বদ্বীপকে? তাহলে এখানে অ্যান্সার গোদাবরী, কাবেরী, মহানদী, সুবর্ণরেখা। একটু আগে আমরা পড়ছিলাম যে গোদাবরী কৃষ্ণা নদীর বদ্বীপ। এখানে আরেকটা আছে যে গ্র্যানারি অফ সাউথ ইন্ডিয়া যে জায়গাটাকে বলা হয় আমরা যে বদ্বীপকে, সেটা হচ্ছে কাবেরী নদীর বদ্বীপকে আমরা গ্র্যানারি অফ সাউথ ইন্ডিয়া বলি। চলো নেক্সট কোশ্চেন, নিম্নের কোনটি পশ্চিম বাহিনী নদী নয়? পশ্চিম বাহিনী নদী নয়, একই রকম কোশ্চেন। যে যে জায়গাগুলোতে তোমাদের ভুল হয় সেই জায়গাগুলোকে আমি বারবার ওই জায়গাগুলোকে নক করি, এবং ওই জায়গাগুলোতে যাতে আর কোনো রকমভাবে ভুল না হয়, তোমরা যাতে অভ্যস্ত হয়ে যাও। আমাদের প্রতি ক্লাসে এরকম মক টেস্ট থাকে এবং সাপ্তাহিক যে মক টেস্টগুলো থাকে, এখানে এই টাইপের কোশ্চেন আমরা বেশি তুলি, কারণ যে যে জায়গাগুলোতে ভুল করতে পারে বা যারা পরীক্ষাগুলোকে কন্ডাক্ট করায় তারা কেমনভাবে ভাবছে, সেই ভাবনা চিন্তা থেকে আমরা কোশ্চেনগুলো করি, যাতে আমাদের প্রতিটা মানে স্টুডেন্ট একদম সঠিক জায়গাগুলোকে নক করে আসতে পারে বা ভুল খুবই কম করতে পারে। চলো তাহলে এটার কী হবে? পশ্চিম বাহিনী নদী নয়। আমরা দেখো নর্মদা, কৃষ্ণা, তাপ্তি, এগুলো এই নর্মদা, তাপ্তি, মাহি এগুলো সবই পশ্চিম বাহিনী নদী। তাহলে এখানে অ্যান্সার হবে কি কৃষ্ণা। কৃষ্ণা হচ্ছে পূর্ব বাহিনী নদী। লুনি নদী কোন রাজ্যে অবস্থিত? লুনি নদী আমরা জানি লুনি নদী হচ্ছে রাজস্থানে দেখা যায়, তাই না? লুনি নদী হচ্ছে একটা অন্তর্বাহিনী নদী যেটা দেখা যায় রাজস্থানে। নেক্সট কোশ্চেন, গোদাবরী নদীর ডান তীরের উপনদীটি হলো? গোদাবরী নদীর ডান তীরের উপনদী, দেখো আমরা বাম তীরের উপনদী গোদাবরীর ম্যাক্সিমাম পড়ি, পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, ওয়ার্ধা এগুলো সব হচ্ছে বাম তীরের উপনদী। একমাত্র ডান তীরের উপনদী হচ্ছে এখানে আমাদের মঞ্জিরাম। এর আরও কয়েকটা আছে কিন্তু ইম্পর্টেন্ট ডান তীরের উপনদী যেটা সেটা হচ্ছে মঞ্জিরাম। নেক্সট, অলকানন্দা এবং পিণ্ডারি নদীর মিলিত প্রবাহের নাম? অলকানন্দা এবং পিণ্ডারি মিলিত প্রবাহের নাম কি? কর্ণপ্রয়াগ। আর রুদ্রপ্রয়াগ কার কার? অলকানন্দা আর মন্দাকিনী। অলকানন্দা আর মন্দাকিনীর হচ্ছে রুদ্রপ্রয়াগ, আর অলকানন্দা আর নন্দপ্রয়াগের হচ্ছে নন্দপ্রয়াগ। চলো নেক্সট কোশ্চেনে যাই। জব্বলপুর। জব্বলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? জব্বলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এখানে এই টাইপের কোশ্চেন ম্যাক্সিমামই আসে এখান থেকে কোশ্চেনটাই। জব্বলপুর শহর কোন নদীর তীরে অবস্থিত, এরকম যে কোন কোন শহরগুলো কোন নদীর তীরে অবস্থিত, এটা টোটাল আমাদের একটা যে করানো হয়েছে অলরেডি, তোমাদের ক্লাসে যে পিডিএফটা করানো হয়েছিল ওখানেই সব ম্যাক্সিমাম কোশ্চেন ওখান থেকে পেয়ে যাবে। জব্বলপুর শহরটি আমাদের নর্মদা নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, তবে নর্মদা নদীর তীরে হচ্ছে জব্বলপুর শহর অবস্থিত। নেক্সট কোশ্চেন, জম্মু কোন নদীর তীরে অবস্থিত? বহুবার পরীক্ষা পড়েছে জম্মু কোন নদীর তীরে অবস্থিত, ম্যাক্সিমাম ছেলেমেয়ে বিতস্তা করে চলে আসে, কিন্তু এক্স্যাক্ট অ্যান্সার কি? তাওয়াই নদীর তীরে অবস্থিত। জম্মু হচ্ছে তাওয়াই নদীর তীরে অবস্থিত। রাম জন্মভূমি অযোধ্যা। নেক্সট কোশ্চেন, রাম জন্মভূমি অযোধ্যা। অ্যাকচুয়ালি এটা জাস্ট কোশ্চেনটাকে একটু এলাবোরেট করার জন্য এটা দেওয়া হয়েছে, আর কিছুই না। অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? আমরা জানি অযোধ্যা শহরটি সরয়ী নদীর তীরে অবস্থিত। থেইন ড্যাম। নেক্সট কোশ্চেন, থেইন ড্যাম কোন নদীতে দেখা যায়? থেইন ড্যাম দেখা যায় ইরাবতী নদীতে। ঠিক আছে, থেইন ড্যাম দেখা যায় ইরাবতী নদী। প্রত্যেকটা নদীতেই কিছু কিছু ড্যাম দেখা যায় যে ড্যামগুলো আমাদের খুব পরীক্ষায় পড়ে, যেমন আর একটা আছে ধুলহস্তি ড্যাম, চন্দ্রভাগা নদীতে দেখা যায়, চেনাব নদীতে ধুলহস্তি ড্যাম। সোমাশিলা বাঁধ। নেক্সট কোশ্চেন 19 নম্বর কোশ্চেন, সোমাশিলা বাঁধ দেখা যায় কোথায়? দেখো অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদী, অন্ধ্রপ্রদেশের পেন্নার নদী,
অপশান আমি এখানে কেরালার পেরিয়ার হবে না, এটা কর্ণাটক তুঙ্গভদ্রা হবে না। এখানে আমি দুটো অপশান দিয়েছি এমনভাবে, নিয়ারেস্ট অপশান দিয়ে দিয়েছি যাতে স্টুডেন্টরা কনফিউজড হয় এবং সঠিক অ্যান্সার নিতে পারে। যদি সঠিকভাবে পড়া থাকে তবেই এগুলোর অ্যান্সার করতে পারবে। তাহলে এটার অ্যান্সার কী হবে? সোমাশিলাবাদ অন্ধ্রপ্রদেশের পেন্না নদীতে। তোমরা কোশ্চেন ফেস করেছো যে সোমাশিলাবাদ কোন রাজ্যে অবস্থিত। আমি রাজ্যের সঙ্গে সঙ্গে এখানে তুলে দিয়েছি কোন নদীতে অবস্থিত, যে পড়ার জায়গাটা আরও ডেপথে হোক, যেখান থেকে কোশ্চেন করুক যাতে অ্যান্সার সঠিক করতে পারেন। চলো নেক্সট কোশ্চেন। ভারতের প্রাচীনতম বাঁধটি কোন নদীতে অবস্থিত? ভারতের প্রাচীনতম বাঁধ, আচ্ছা প্রাচীনতম বাঁধ আমাদের আগে ফার্স্ট জানতে হচ্ছে প্রাচীনতম বাঁধ কী। ভারতের প্রাচীনতম বাঁধ হচ্ছে কল্লানাই। কল্লানাই বাঁধ ভারতের প্রাচীনতম বাঁধ। এই বাঁধটা তৈরি করেছিল চোল রাজা কারিকল, মানে কারিকলের আমলে তৈরি হয়েছিল ঐতিহাসিক চোল রাজা। তো এই বাঁধটা আমাদের কোন নদীতে অবস্থিত দিয়েছে? এটা হচ্ছে কাবেরী নদীতে। এই কল্যাণায় বাঁধটা কাবেরী নদীতে। দেখো প্রত্যেকটা ক, এখানে ক, এখানে ক, কাবেরীর ক, আবার কারিকলের ক, এভাবে মনে রাখবে যে কল্যাণায় বাঁধ আমাদের কাবেরী নদীতে অবস্থিত, কারিকল বানিয়েছিল। ভারতের সবথেকে প্রাচীনতম বাঁধ। নেক্সট কোশ্চেন। কর্ণাটক ও গোয়ার সীমান্তে, কর্ণাটক এবং গোয়ার সীমান্তে মান্ডবী নদীর উপরে, দেখো কোশ্চেনটা ডিরেক্টলি দিতে পারতাম যে মান্ডবী নদীর উপরে অবস্থিত বিখ্যাত জলপ্রপাত কী করেছি যে কর্ণাটক আর গোয়ার সীমান্তে। আমরা দুধসাগর জলপ্রপাত জানি, দুধসাগর জলপ্রপাত আমরা সবসময় পড়ি কি যে দুধসাগর জলপ্রপাত গোয়াতে অবস্থিত, কিন্তু এক্স্যাক্টলি যদি আমরা লোকেশন দেখি দুধসাগর জলপ্রপাত কর্ণাটক আর গোয়ার সীমান্তে অবস্থিত মান্ডবী নদীর উপরে। ঠিক আছে, তাহলে এটার সঠিক অ্যান্সার হবে দুধসাগর জলপ্রপাত। নেক্সট কোশ্চেন। কোন নদীর দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়েছে? কোন নদী দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়েছে? দক্ষিণ থেকে উত্তর, আমাদের ম্যাক্সিমাম নদী কি উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয় ভূমির ঢাল অনুসারে, কিন্তু এটা দেখো পুরো উল্টো, দক্ষিণ থেকে উত্তর দিকে। তাহলে দক্ষিণ থেকে উত্তর দিকে কোন নদী প্রবাহিত হয়েছে? আমাদের এটা অ্যান্সার হবে সোন নদী। তারপরে ভারতের বৃহত্তম লেগুন কোনটি? ভারতের বৃহত্তম লেগুন হচ্ছে দেখো ভেম্বানাদ, পুলিকট, কোলেরু। তাহলে এগুলোকে বলি আমরা কয়াল, আর লেগুন এখানে কোনটা? একমাত্র হচ্ছে চিল্কা। এই ভেম্বানাদকে বলি কয়াল, কোলেরুকে বলি কয়াল বা কোলেরু, এগুলোকে সাধারণত আমাদের কয়াল বলা হয় ভেম্বানাদকে। তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে চিল্কা। নেক্সট কোশ্চেন। জহরসাগর বাঁধ, জহরসাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? জহরসাগর বাঁধ অ্যান্সার হবে চম্বল নদীর উপরে নির্মিত হয়েছে। বিখ্যাত গেটসোপ্পা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? বিখ্যাত গেটসোপ্পা জলপ্রপাত আমরা জানি, গেটসোপ্পা জলপ্রপাত বা যোগ জলপ্রপাত এগুলো সবই হচ্ছে আমাদের শরাবতী নদীতে। ঠিক আছে, আগে এটা বৃহত্তম জলপ্রপাত ছিল, বাট এখন ওটা চেঞ্জ হয়ে গেছে, এখন কুঞ্চিকল ভারতের সবথেকে বৃহত্তম জলপ্রপাত। তো এই ছিল আজকের 25টা কোশ্চেন। এই 25টা কোশ্চেন আজকে কমপ্লিট হলো। আর সেই সঙ্গে তোমাদের আরও কয়েকটা কথা বলে রাখি যে আমাদের ইন্সপিরেশন একাডেমি একটা আবাসিক কোচিং সেন্টার। তাই তোমরা যারা এখনও পর্যন্ত ভাবছো, এটা মেনলি হচ্ছে ডিফেন্স আবাসিক একাডেমি। তো যারা যারা আমাদের এই ডিফেন্স একাডেমি একাডেমিতে ভর্তি হতে চাও তারা ইমিডিয়েটলি আমাদের এখানে যোগাযোগ করতে পারো। আমাদের ডব্লিউপি, কেপি, আর্মি, এসএসসি, জিডি প্রত্যেকটার ক্লাস শুরু হয়ে গেছে এবং ক্লাস একদম মানে এক্সট্রিম লেভেলের ক্লাস শুরু হয়েছে। তাই যাদের প্রিপারেশনকে এই সময় একটু ভালো জায়গায় পৌঁছাতে চাও তারা খুব তাড়াতাড়ি যোগাযোগ করো। এবার বুঝতেই পারছো যে এবার ডব্লিউপি, কেপিতে কাট অফ কোন পর্যায়ে যেতে পারে বা প্রিপারেশান কোন লেভেলের হতে পারে এবার। তাই পড়াশোনা যদি করার ইচ্ছে থাকে তাহলে ভালোভাবে করো, না হলে এবার ফর্ম ফিল আপ এখনও পর্যন্ত পুলিশের ইতিহাসে যা ফর্ম ফিল আপ হয়েছে তার রেকর্ড পরিমাণ ফর্ম ফিল আপ হয়েছে। যা ভ্যাকান্সি, যেমন তোমরা ভ্যাকান্সি ম্যাক্সিমাম দেখছো তেমন ফর্ম ফিল আপও প্রচুর হয়েছে এবং প্রচুর ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে এবার। তাই প্রিপারেশানকে যদি চাকরি পাওয়ার টার্গেট থাকে তাহলে প্রিপারেশানকে জোরদার করো, আরও মজবুত করো এবং আমাদের এখানে যোগাযোগ করতে পারো। আমাদের দেওয়া নম্বর, আমি নম্বর দিয়ে দিচ্ছি এখানে, এই নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে ইন্সপিরেশন একাডেমি করিমপুরের একটা আবাসিক প্রতিষ্ঠান, যেখানে থেকে তোমাদের 3 বেলা মানে 2 বেলা অন্ততপক্ষে ক্লাস মাস্ট থাকে এবং তোমাদের কন্টিনিউয়াসলি গাইডেন্সের ভিতরে থাকে, 24 ঘন্টা গাইডেন্সের ভিতরে থাকবে এবং পড়াশোনার একটা সুন্দর পরিবেশ পাবে। তাই যাদের আবারও বলছি, যাদের ইচ্ছা আছে তারা খুব তাড়াতাড়ি যোগাযোগ করো। আর যারা এইচএস কমপ্লিট করলে সবে, এইচএস কমপ্লিটের পরে এখন তোমাদের সামনে আর্মির রিক্রুটমেন্ট সামনে আছে। তাই তোমাদের যদি ইচ্ছে থাকে আর্মির জন্য, যে আর্মির জন্য আমরা দেশ সেবা করতে চাই আর্মি হয়ে, তাহলে তাদের বলবো খুবই তাড়াতাড়ি যোগাযোগ করো।
আর্মির অলরেডি তোমাদের নিউ র্যালির একটা আগের যে রেজাল্ট দিয়েছে, আগের এক্সামের রেজাল্ট দিয়েছে, সেখানে আমাদের প্রায় 12 জন স্টুডেন্ট ছিল, তার ভিতরে 10 জন কোয়ালিফাই করেছে। তো নেক্সট আর্মি আমাদের যে এক্সামটা আছে মেবি আবার জানুয়ারি মাস বা তার আগেই হয়তো হয়ে যাবে। তো এখন থেকে যদি তোমরা প্রিপারেশন নাও, এখানে আর্মিতে সবথেকে বেশি যেটা দরকার সেটা হলো পরীক্ষার থেকে বেশি দরকার হচ্ছে ফিজিক্যালটা যদি ঠিকঠাক এখানে কমপ্লিট করতে পারো তাহলে তোমরা ম্যাক্সিমামই চাকরি পাবে। তাই আর দেরি নয়, আমাদের এখানে অবশ্যই তোমরা যোগাযোগ করে নিও নিম্নে দেওয়া নম্বরে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, বাই।